বাদ দে, নাহলে তোমাকে খাবো, এরকম একটা অবস্থা তৈরি করছে জনগণ। এটা তো বুঝতে পারছি আমরা। আমি আপনাকে সুস্পষ্টভাবে দুটো উত্তর দিই। প্রথমত হচ্ছে, আমাদের সমস্ত উন্নয়ন নীতিমালায় এক ধরনের ব্যক্তিকেন্দ্রিক, পুঁজিকেন্দ্রিক, প্রকল্প কেন্দ্রিকতার বিরুদ্ধে আমরা গত 8 বছর ধরে স্পষ্ট উচ্চারণ করছি। শুধুমাত্র গণপরিবহন ভিত্তিক নির্ভরশীলতা বাড়ায় ঢাকার ফুটপাথগুলিকে ন্যূনতম 15 ফিট করে ফুটপাথের সাথে সাইড ওয়াকে গাছের সারি লাগিয়ে নতুন ঢাকা সৃষ্টি করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন এবং তার যে পরিমাণ গণমুখিতার উত্তরণ, তার বিপরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় 22% অতিরিক্ত খরচে মাত্র 13 থেকে 17% মানুষের সেবা দানের প্রকল্প ঢাকায় চলছে। আমি স্পষ্ট উচ্চারণে বলছি না। তার মানে আমরা গণপরিবহন ভিত্তিক সমাধানে সড়কগুলিকে গাড়ির জন্য সংকুচিত করে, প্রাইভেট কারকে নিয়ন্ত্রণ করে গণপরিবহন ভিত্তিক বানিয়ে ফুটপাথকে, পদচারী বান্ধবতাকে এবং বৃক্ষকে আবার আচ্ছাদিত নগরী বানিয়ে এই পরিবর্তনে যে টাকা খরচ হবে তার 17 গুণ টাকা খরচ করে এই ধরনের প্রকল্প করা হয়েছে। ভালো, এই ধরনের প্রকল্প আর করা না হয়, বরং এই যা বললাম এই ধরনের প্রকল্প মুখিতা তৈরি হয়, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এখানে সরকারকেই তার নগর দর্শনের প্যারাডাইম শিফট করতে হবে। এখানে ব্যক্তি, আমি, আপনি বা প্রফেশনালরা এককভাবে করতে পারবে না। সরকার কেন করবে? কারণ নগরীর 78 থেকে 84% মানুষ এখনো এই উন্নয়নকে দেখে অভিশাপ দিচ্ছে, অভিবাদন জানাতে পারছে না। অভিবাদন যদি জানাতে হয় তাহলে তাদের অংশটুকুর উন্নয়ন করলেই কেবল একটি সমন্বিত সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হতে পারে। আমরা সেই দাবিটি আজকে আপনাদের মাধ্যমে করছি। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে, তুমি একটা পার্ক প্রকল্পের জন্য ব্যবস্থা নাও, যতটুকু জমি তাদের একান্তই দরকার, বিশেষ করে পার্কিং টার্কিংয়ের জন্যে, অন্যান্য যানবাহনের, তার বাইরে 1 ইঞ্চি জায়গাও যদি থাকে ওটাকে যতটুকু পারো ফেরত দেওয়ার চেষ্টা করো। কারণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর মেট্রো রেল আর মেট্রো রেল স্টেশন মিলে ওইটাকে পুরোপুরি কনক্রিট জঙ্গল করেছে। ওখানে 5টি স্কুলও আছে। অতএব সব কিছু মিলে এই অনাচার সব কিছু প্রধানমন্ত্রীকে ঠিক করতে হবে, এখানেও আমাদের আপত্তি রয়েছে। তাহলে অন্যান্য সংস্থাগুলোকে হয় ভেঙে দেন, শেষ করে দেন, সকল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর আন্ডারের একটি মন্ত্রণালয় বানিয়ে দেন, অথবা এই সংস্থাগুলিকে জবাবদিহির মধ্যে আনেন। একটি মেট্রো রেল কর্তৃপক্ষের কী করে সাহস হয় যতটুকু তার দরকার, যিনি যতটুকু অধিগ্রহণ করেছেন, নিয়েছেন, বাদবাকি অংশগুলো লোভাদুর দৃষ্টিতে দখল করা, টেম্পোরারি দখল করা এক জিনিস, পার্মানেন্ট দখল করার এই প্রয়াস নেওয়ার চেষ্টা করেন। এটি কিন্তু এই একটি এক্সাম্পল মাত্র, সমস্ত ঢাকা জুড়ে এটা চলছে।